কুয়েতে যারা আসতে চান তাদের বেশিরভাগ মানুষই একটা সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো মেডিকেল সমস্যা। আপনার যখন শোন পেপার বার হয়ে যাবে আর আপনি মেডিকেল করতে যাবেন, সামান্য ছোটোখাটো বিষয় নিয়েও বাংলাদেশ মেডিকেল আপনাকে আনফিট দেখাবে। কবে যে ঠান্ডা লেগেছে মানে আপনার যক্ষা হয়েছে, তারপরে চোখের সমস্যা, বুকের সমস্যা, রক্তের সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলে আপনাকে আনফিট দেখাবে। আবার ওই মেডিকেল ব্যবস্থারে আপনি যদি 20,000 50,000 টাকা দেন তাহলে আপনাকে ফিট দেখাবে আপনি সুস্থ মানুষ। এটা হলো বাংলাদেশে একটা ডাকাতি। হ্যাঁ, এই ডাকাতির সামনে আপনাকে পড়তেই হবে। বিশেষ করে কুয়েতে আসতে গেলে শতকরা 80% লোকের সাথে এই সমস্যাটা হয়ে থাকে। এখন দেখেন, অনেকে ভাবতে পারেন যে ভাই আমি তো বাংলাদেশে মেডিকেল করেছি আনফিট, কুয়েতে গেলে কি হবে? দেখেন, বাংলাদেশের মেডিকেলরা যেটাকে আনফিট করে শুধুমাত্র টাকা খাওয়ার জন্য করে। আর কুয়েতে যে মেডিকেল ব্যবস্থা আছে এখানে আপনার কখনোই টাকা পয়সা খায় না, যেটা লিগাল সেইটা বলে। কিন্তু যেসব ছোটোখাটো রোগের জন্য বাংলাদেশ থেকে ধরে থাকে, কুয়েতে আসলে ওই সকল ছোটোখাটো রোগ ধরে না। বিশেষ করে আপনার ঠান্ডা লাগা, ছোটোখাটো যে সমস্ত সমস্যা আছে এইগুলো ধরে না। কিন্তু কুয়েতে আসার পর আপনার যদি ব্লাডে সমস্যা হয়, ব্লাডে HIV হতে পারে, HBS হতে পারে, অথবা আপনার হার্টে বড় ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে এখানে রক্ত, হার্ট এবং এই সকল বিষয়গুলো কুয়েতের মেডিকেলে বেশি ধরে থাকে। আর আপনি কুয়েতে আসার পরেও যদি প্রথমবার আনফিট হন, তাহলে আপনাকে আবার দ্বিতীয়বার সময় দেবে যে ভাই আপনি আবার 15 দিন পরে আসেন, আসার পরে আবার মেডিকেল হবে, আবার 15 দিন পরে আসেন, আবার মেডিকেল হবে। এইভাবে 4-5 বার মেডিকেল হওয়ার পরে যদি আপনি লিগালি আনফিট হন, তাহলে আপনার ভিসা লাগবে না পাসপোর্টে। আর যারা বাংলাদেশ থেকে ছোটোখাটো বিষয় নিয়ে আনফিট হচ্ছেন, টাকা পয়সা দিয়ে মেডিকেলে ফিট হচ্ছেন, বড় কোনো রোগ হলে টাকা পয়সা দিয়ে ফিট হয়েও কুয়েতে আইসেন না, তাহলে মনে করেন যেরকম HBS, HIV এবং হার্টের সমস্যা, ফুসফুসে দাগ, এই জাতীয় সমস্যা হলে সেইগুলোর সমাধান হবে না, পাসপোর্টে ভিসা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।